This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমরা আবারও নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির দিকে। একেবারে রণক্ষেত্র পরিস্থিতি কুলতলি। নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় একেবারে রণক্ষেত্র পরিস্থিতি। মেয়েটি টিউশন পড়তে গিয়েছিল এবং ফেরার পথে একেবারে অপহরণ করা হয় এমনটাই অভিযোগ পরিবারের। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র কুলতলি উত্তপ্ত এলাকা, ধুন্ধুমার কাণ্ড। সব জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পৌঁছতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। লাঠি হাতে সোচ্চার হন এলাকাবাসী। জয়নগর থানার পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে ধর্ষণ করে খুনের অভিযোগ এক নাবালিকাকে খুন করে খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন পরিবারের লোকজন। টিউশনে পড়তে গিয়েছিলেন সেই মেয়েটি, কিন্তু বাড়ি ফেরা হয়নি তার। পরিবারের হাতে এলো নাবালিকার ক্ষত বিক্ষত নিথর দেহ। নিহত নাবালিকার দেহে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন। তা থেকে শারীরিক হেনস্থার ছবি স্পষ্ট হয়। শুক্রবার রাত থেকে একেবারে তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছিল না, অবশেষে তার ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছে। বিশ্বজিৎ, এই মুহূর্তে কুলতলিতে ঠিক কি পরিস্থিতি? দেখো অঙ্কিতা, এই মুহূর্তে কুলতলি পরিস্থিতি কিন্তু একদম ভয়াবহ অগ্নি পরিস্থিতি, যেখানে দেখো পুলিশ সেখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে যেভাবে দেখো। এবং শুধু তাই না, বারুইপুর পুলিশ জেলা থেকে আমরা যেটা ফোন করে জানলাম, তারাও এখানে বিশাল ফোর্স নিয়ে সেখানে যাচ্ছে। এমনকি যে বডিটা নিয়ে এই ঘটনা, সেই নাবালিকার বডি কিন্তু সেখানে কুলতলি থানা না রেখে তাকে কিন্তু জয়নগর থানায় রাখা হয়েছে। এবং দেখো একেবারেই এই জয়নগর কুলতলি মাঝখানে সেখানে কিন্তু রাস্তা অবরোধ করে সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি। সেখানে একটি পুলিশের বাইককে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মহিলারা কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে। একটি বাড়ি ভাঙচুরও করা হয়েছে। সন্দেহজনক যার এই ঘটনায় জড়িত থাকতে পারে তার বাড়িতে কিন্তু পুরো ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি সেখানে দেখো মহিলারা তারা নিজেরাই উদ্যোগ হয়ে তারা লাঠি সোটা নিয়ে কিন্তু সেখানে ভাঙচুর চালাচ্ছে এবং একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি বলা যায়। এই কুলতলি সেখানে এই কিপারামপুরের যে ঘটনা, সেখানে মাঠে একটি যে নাবালিকার বডি উদ্ধার হয়। তবে একেবারে সেখানে কিন্তু শুধু দেখো মানুষজনের কিন্তু ছুটাছুটি করতে চারিদিকে, কিন্তু পুলিশকে সেখানে কিন্তু কোনো কিছু করতে দিচ্ছে। এমনকি দেখো পুলিশকেও তারা কিন্তু লাঠি সোটা দিয়ে মারছে। এমনকি সেখানে পুলিশ কোনো প্রতিরোধ করতে পারছে না। এক প্রকার সেখানে কিন্তু সেই যে পুলিশ ফাঁড়ি, যে মহিষমারির কাছে, সেই মহিষমারি পুলিশ ফাঁড়ি কিন্তু তারা কিন্তু ভাঙচুর করার চেষ্টা চালাচ্ছে এলাকার জনতা। কারণ দেখো এই পুলিশ ফাঁড়িতে তারা অভিযোগ জানাতে গেলে পুলিশ সেখানে নিতে অস্বীকার করে, যার ফলে দেখো পুলিশকে ঘিরে সেখানে কিন্তু মাত্র শুরু করে দিয়েছে সেখানকার মহিলারা। অঙ্কিতা, বিশ্বজিৎ, তাকে গ্রেপ্তার করা হয়েছে যে যুবককে, ঠিক কি কারণে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ? দেখো তাকে সন্দেহজনক পুলিশ মনে করেছে এবং তার পাশাপাশি দেখো এলাকার যারা যেখানে ঘটনা, সেই এলাকার মানুষরা তারা কিন্তু তাকেই সন্দেহ করেছে এবং তার দিকে আঙুল তুলতেই কিন্তু পুলিশ তাকে কিন্তু তাকে আটক করে। এখনো পর্যন্ত তাকে কিন্তু কোনো অ্যারেস্ট করা হয়নি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। যদি সে দোষী থাকে, তার সাথে কারা কারা ছিল, কি কারণে তাকে মারা হয়েছে, সেটা কিন্তু পুরোপুরি খতিয়ে দেখা হচ্ছে। এবং তাকে কি তার বাড়ির সাথে আক্রোশে তাকে কি মারা হয়েছে সেই নাবালিকা, নাকি তাকে কোনো শ্লীলতাহানি করে তাকে সেখানে খুন করা হয়েছে, সবটাই কিন্তু এখনো কিন্তু তদন্ত প্রক্রিয়া চলছে পুলিশের। বিশ্বজিৎ, যুবকের পরিচয় কি? সেখানকার প্রতিবেশী, মানে সেই গ্রামেই কি থাকেন তিনি? দেখো সেখানে কিন্তু সেই গ্রামেরই প্রতিবেশী মুস্তাকিম বলে একজন, তাকে কিন্তু পুলিশ যেটা আটক করেছে। তবে তিনি এর আগেও কিন্তু বেশ কিছু এরকম ঘটনা ঘটিয়েছিল বলে যেটা এলাকার প্রতিবেশীরা তারা এটা মনে করছে, যার ফলে দেখো তার বাড়ি কিন্তু সেখানে কিন্তু ভাঙচুর করা হচ্ছে বলে এই মুহূর্তে যেটা জানাও গিয়েছে। এবং সেখানে কিন্তু একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি। সেখানে কিন্তু বাইককে ভাঙচুর করে সেখানে আগুনও ধরিয়ে দেওয়া হচ্ছে এবং সেই আগুনের ছবিও আমরা দেখাচ্ছি যেটা। এবং পাশাপাশি দেখো তার বাড়িও ভাঙচুর করা হচ্ছে। পুলিশ সেখানে গেলে পুলিশ চেষ্টা করছে তাদের সাথে কথা বলে শান্তি ফিরিয়ে আসার জন্য। তাদের কি সমস্যা, কি কারণে এই এত বড় ঘটনা, সেটা পুলিশ কিন্তু পুরো দেখছে এবং এর যথাযথ যাতে ব্যবস্থা নেওয়া যায়, কারা এই ঘটনা ঘটিয়েছে সবটাই কিন্তু পুলিশ সেই ফোর্স গিয়ে তারা কিন্তু তাদের সাথে কথা বলে তাদেরকে পরিস্থিতি যাতে এই এলাকায় ঠান্ডা, সেইটা কিন্তু তারা দেখছে। অঙ্কিতা, বিশ্বজিৎ, হঠাৎ পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কেন এত স্থানীয় বাসিন্দার? কেন ভাঙচুর করা হলো থানা?
একদম দেখো হঠাৎ পুলিশের মধ্যে ক্ষোভ হওয়ার কথা নয়, কিন্তু পুলিশের মধ্যে ক্ষোভ হওয়ার কারণ হচ্ছে মহিষমারির যে কিপারামপুর যেখানে এই ঘটনাটা, সেই মহিষমারির যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়িতে যখন তারা যায় যে এইরকম একটি বডি পাওয়া গেছে, তাকে গতকাল থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না, সেই টিউশনি থেকে যখন বাড়ি ফিরছিল সেই সময় তাকে কিন্তু সে বাড়ি না ফিরে সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। তারপরে আজ সকাল যখন 6টা 15 নাগাদ তার বডি ওই কিপারামপুরে হচ্ছে মাঠে পাওয়া যায়, সেই সময় কিন্তু সেই এলাকাবাসী তারা কিন্তু ওই মহিষমারির যে কিপারামপুরের কাছে সেখানে কিন্তু পুলিশ ফাঁড়ি তারা গেলে সেখানে পুলিশ অসহযোগিতা করে, তাদেরকে সেই কেস নিতে অস্বীকার করে, এমনকি তারা পুলিশ তাদের বিরুদ্ধে উল্টোপাল্টা কটূক্তি করে। সেই কারণে কিন্তু মহিলারা ছুটে তারা কিন্তু উগ্র হয়ে তারা কিন্তু ছুটে আসে এবং সেই পুলিশ ফাঁড়ি তারা কিন্তু ভাঙচুর করার চেষ্টা করে এবং পুলিশকে ধরে মারধর করে। একেবারেই কিন্তু পুলিশের খানিকটা প্রথমের দিকে নিষ্ক্রিয়তার কারণে কিন্তু আজকের কিন্তু এই ঘটনা। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ধর্ষণ ও খুনের অভিযোগ, নাবালিকাকে খুন করে খালে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। টিউশন পড়তে গিয়েছিল মেয়েটি, কিন্তু বাড়ি ফেরা আর হয়নি তার। পরিবারের হাতে এলো নাবালিকার ক্ষত বিক্ষত নিথর দেহ। নিহত নাবালিকার দেহে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন, তা থেকে শারীরিক হেনস্থার ছবি স্পষ্ট হয়। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে রণক্ষেত্র কুলতলি উত্তপ্ত এলাকা, ধুন্ধুমার কাণ্ড এবং থানা ভাঙচুর করা হয় এবং পুলিশকে ঘিরে চলে সেই বিক্ষোভ। সব জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পৌঁছতেই পুলিশকে ঘিরে চলে সেই বিক্ষোভ, লাঠি হাতে সোচ্চার হন এলাকাবাসী।